মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর, টাকা চাইতেন, হিন্দুরা দিয়ে দিত। সত্যের অপলাপ, মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, শ্রী চৈতন্য দেবের অপমান, পুরী ধামের অপমান। আর 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। বাংলাদেশে অশান্তি লাগাতার, ভারত বিদ্বেষের বিষ, এবং তারই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস তার জামিনের শুনানি এগিয়ে নিয়ে আসার জন্য যে আবেদন করা হয়েছিল ইতিমধ্যেই তা খারিজ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম আদালতের ভ্যাকেশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে এবং তার মধ্যেই লাগাতার হুমকি হুঁশিয়ারি কিন্তু চলছে। আর এই অশান্তির আবহেই দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন, বাংলাদেশে ইসকনের উপর লাগাতার হামলার মধ্যেই ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুরীর মন্দিরের আদলে দীঘায় 250 কোটি খরচে জগন্নাথ মন্দির। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনের সঙ্গে 4 জন সনাতনী প্রতিনিধি। দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনের পরে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমণ বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওটাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আরেক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইসকনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব।